হেদায়েতের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ। জান্নাতে যদি আমার মালিক আমাকে দেন তাহলে আমি জান্নাত পাবো। জাহান্নাম যদি আমার মালিক আমাকে দিয়ে দেন তাহলে ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই যদি আমার মালিক দয়া না করেন। এর জন্য মুসলমান ইমানদার আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের ভাষায় মানুষ হলো কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হলো মুমিন। এই মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর সালেহ কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবি রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান করে
মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দ্বীনি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, যারা এখনও রাস্তায় কিংবা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে এই প্রোগ্রামে সকলেই জয়েন করুন। এবং যারা মনে করছেন মাইকের আওয়াজই তো শোনা যায়, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চাইতে এখানে বেশি ফজিলত হবে। ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার গুনাহের সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ আজিজ, আপনি যদি এই দ্বীনি মজলিস, এই জান্নাতের বাগানে আসেন, বসেন, কমসে কম হলো আপনার কখনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকবেন। অতএব মেহেরবানি করে যারা এখনও এদিক সেদিক দাঁড়িয়ে আছে, আল্লাহর ওয়াস্তে সবাই এই দ্বীনি প্রোগ্রামে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য কোটি কোটি শুকরিয়া যে মালিক আপনাকে আমাকে এই ফিতনার জামানার মধ্যে এমন একটি মজলিস, যে মজলিসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা রয়েছে, এমন একটি দামি মজলিস, যে মজলিসে বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আবার মালিক ডাক দিয়ে বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে না, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে না, আমার মালিক ঘোষণা দেন ওই বান্দার নিয়ামত আমি ছিনিয়ে নিব। বলি নাউজুবিল্লাহ। আবার মালিক শুধু নিয়ামত ছিনিয়ে নিবেন না, রব্বে করিম বান্দাদেরকে সতর্ক করার জন্য বলেন, বান্দা আমি তোমার নিয়ামত ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না। তোমাকে আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তির মুখোমুখি করব। এর জন্য প্রিয় ভাইরা আমার, এমন একটি জান্নাতের বাগান, এমন একটি জান্নাতের বাগান পাইয়াও যারা আজকে এই নিয়ামতের কদর করতেছে না, বিশ্বাস করো রে মুসলমান, আজকে যদি এইখানে একটা গানের কনসার্ট হতো, ওই দুপুর থেকে নিয়ে, ওই জোহর থেকে নিয়ে, আসর থেকে নিয়ে এখানে মানুষের সমাগমের অভাব থাকতো না। কিন্তু মুসলমান বড় কপাল পোড়া, মুসলমান বড় কপাল পোড়ার জাতি। এই জন্য মুসলমান এত হতভাগা হওয়ার জন্য এমন একটি দিনে মাজলিসের প্রোগ্রাম থেকে মাহরুম হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই দিনই প্রোগ্রামের মধ্যে যারা জয়েন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, এই মাহফিলের মধ্যে যারা আসবে, এই কোরআন সুন্নাহর মাজলিসের মধ্যে যারা থাকবে, রব্বে করিম তাদের ব্যাপারে জান্নাতের ফয়সালার ঘোষণা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এর জন্য এই মানুষগুলোর মধ্যে কোরআনের ভাষায়, এই মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ভাগ করেছেন। কয়টা ভাগ? চারটি ভাগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চার স্তরে ভাগ করেছেন। এই চার জাতির পরিচয় আজকে আমরা এই কোরআনের মাহফিল থেকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যেই মানুষগুলোর পরিচয় দিয়েছেন, সেই মানুষগুলোর নাম হলো মুমিন, যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করার পর ঈমানের পথে তাদের জীবনকে পরিচালনা করবে, রব্বে করিম তাদের নাম দিয়েছেন মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই মুমিন কারা? এই মুমিন কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, মালিক যখন ঘোষণা দেন বুঝতে হবে এই জাতি ওইখানে যাবে। কারণ দুনিয়ার কোনো মোল্লা মুন্সি কোনো মানুষকে জাহান্নামে জান্নাতে হেদায়াত কোনো কিছু দিতে পারে না। হেদায়াতের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ। জান্নাতে যদি আমার মালিক আমাকে দেন তাহলে আমি জান্নাত পাবো। জাহান্নাম যদি আমার মালিক আমাকে দিয়ে দেন তাহলে ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই যদি আমার মালিক দয়া না করেন। এর জন্য মুসলমান ইমানদার আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের ভাষায় মানুষ হলো কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার হলো মুমিন। এই মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলে আল্লাহু আকবার।
উপর সালেহ কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ হলো চার প্রকার। এক নম্বর হলো মুমিন, আর মুমিনদের পরিণতি আমরা জানলাম। মুমিন কারা? মুমিন হলো তারা যারা ঈমান আনয়ন করবে আল্লাহর উপর। ঈমান আনয়ন করার পর ঈমানের পথে তাদের জীবন যাপন পরিচালনা করবে, তাদের জিন্দেগি ঈমানের উপর অটল অবিচল থাকবে। ঈমানের উপর অটল অবিচল থাকবে যারা, তারাই হলো প্রকৃত মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারের ব্যাপারে ঘোষণা দেন, এই ঈমানদাররা হলো সকলেই জান্নাতুল ফেরদাউস পাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে বললাম মানুষ হলো চার প্রকার। এক প্রকার হলো মুমিন, দুই নাম্বার হলো মুশরিক। দুই নম্বরে যারা আছেন তারা হলো মুশরিক। প্রশ্ন হলো মুশরিক কারা? মুশরিকের পরিচয় দিবেন আল্লাহ, ঈমানদারের পরিচয় দিয়েছেন আমার আল্লাহ, মুশরিকের পরিচয় দিবেন আমার আল্লাহ। তিন নম্বরে যারা থাকবে তারা হলো মুলহিদ, এদের ব্যাপারে আমরা বাংলায় বলি নাস্তিক। চার নম্বরে থাকবে যারা, তারা হলো মুনাফিক। এই মুনাফিক এবং নাস্তিক এবং মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় সুন্দর করে মানুষদেরকে জানায়া দিয়েছেন। তো বলতেছিলাম দুই নম্বরে হলো মুশরিক। মুশরিকদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় দিয়ে দেন। মুশরিক কারা? মুশরিক হলো তারা, দুনিয়ার মধ্যে দেখবেন অনেক প্রজাতির মানুষ রয়েছে, অনেক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজের মালিককে ভুলে গিয়ে বিভিন্ন পত্তলিকা এবং দিনীয় বিভিন্ন জিনিসকে যারা তাদের খোদা এবং নিজের মাবুদ হিসাবে কবুল করে নিয়েছে। ও আমার কাফাটিয়ার ভাই ও বোনেরা, কাফাটিয়ার যুবক ভাইয়েরা, আপনারা যদি একটা কথা বুঝে থাকেন তাহলে এই কথাটার উত্তর দেন তো, আমাদের আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? বলেন না আল্লাহ। ওই আল্লাহর যারা ওই আল্লাহ তাআলার ইবাদত করবে, যারা ওই মালিককে মালিক হিসাবে জীবনে মেনে নেবে, ওই মালিকের দেখানো পথকে যারা অনুসরণ করবে, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। আর যারা ওই মালিককে ছাড়া বিভিন্ন পত্তলিকাকে যারা উপাসনা করবে, নিজের মালিক হিসেবে যারা গ্রহণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের ব্যাপারে বলে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক হিসাবে গ্রহণ করবে না, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা মালিককে নিজের মালিক হিসাবে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই মুনাফিকের দল জাহান্নামের তলদেশে অবস্থান করবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি একটাবার চিন্তা করেন মুনাফিক কত খারাপ। কাফের মুশরিকরা তারা জাহান্নামের উপর তলায় থাকবে, কিন্তু মুনাফিক যারা তারা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। কত নিকৃষ্ট এই মুনাফিক। বলেন মুনাফিক চিনব কোথায়? এই মুনাফিক গুলো
এই মুনাফিক এই মুসলমানদের মধ্যেই থাকে। যেই দেশে মুসলমান আছে ওই দেশে মুনাফিকও আছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কোথায় আছে? যেই দেশে মুসলমান আছে ওই দেশেই মুনাফিকের বসবাস। এই মুনাফিকগুলো আপনার আমার মতো পাঞ্জাবি পায়জামা, মুখে দাড়ি রেখে আপনার সাথে চলাফেরা করবে, আপনার সাথে দ্বীনের গুণগান গাবে, সুযোগ পেলে ইসলামকে জবাই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো মুনাফিক। স্বয়ং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিককে চিনতে পারেন নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার রাসূলকে না চিনাইতেন তাহলে আমার নবীও চিনতেন না। মদিনার জমিনের মধ্যে মুনাফিকদের সবচেয়ে বড় লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে আমাদেরকে নসিহতনামা দিয়ে গেছেন, আমার বাবার জানাজার ইমামতি আপনি করবেন এবং আপনার গায়ে মুবারকের মধ্যে যেই জামা যেই জুব্বা পরিধান করেন ওই পরিধানকৃত জুব্বা দিয়ে আমার বাবার জামার আমার বাবার দাফনের কাপড় ব্যবস্থা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তানের কথা শুনে ওই মুনাফিকের জানাজায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের বাসায় গিয়ে দেখলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মৃত অবস্থায়, তার দেহটা পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মুবারক তার গায়ে পরিধান করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুতো মুবারক দিয়ে সমস্ত শরীরটাকে মাখিয়ে দিলেন, যেন জাহান্নামের আগুন যেন স্পষ্ট করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা দেখার পর আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন যাও যাও আমার বন্ধুকে জানায়া দাও। জিবরাইল আমিন আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন না আপনি কার জানাজায় আসছেন? আপনি কার জানাজা দিতে আসছেন আপনি কি জানেন না? এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি উহুদের ময়দান থেকে 300 সাহাবীকে ভাগায় নিয়ে গিয়েছিল। এত বড় দুশমন যেখানে সুযোগ পেয়েছে ইসলামকে জবাই করেছে, ইসলামের ক্ষতি সাধনের জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করেছে। ওগো আল্লাহর নবী, আপনি এই জানাজা থেকে আপনি বিরত হয়ে যান। তাহলে আমরা বুঝতে পারলাম মুনাফিকরা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা না পড়ানোর জন্য তিনি বাধা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে কুরআনে কারীমের এই আয়াতগুলো নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি এই মুনাফিকদের ব্যাপারে শুধু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নয়, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো মুনাফিক তৈয়ার হবে, যত মুনাফিকগুলো আসবে, আপনি সমস্ত মুনাফিকদের ব্যাপারে আপনি নবী হয়ে যদি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মুনাফিকদের ব্যাপারে কবুল করব না।